পরিত্যক্ত বাড়িতে দুষ্কৃতীদের নিয়ে এসে বোমা বাঁধা হচ্ছিল বলে অভিযোগ, আর তারই মধ্যে ঘটেই বিপর্যয়। কাটোয়ার ছবি দেখছেন, যেখানে একেবারে বাড়ির মধ্যে ঘটে গেল প্রচন্ড বিস্ফোরণ। রাজুয়া গ্রামের এই ঘটনা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়িটির দেওয়াল, আর এই বিস্ফোরণে ঘরের ভেতরেই মৃত্যু হলো একজন ব্যক্তির। দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছিল এবং এই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা। এই অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন তুফান চৌধুরীর বিরুদ্ধে। বিস্ফোরণে আহত হয়েছেন তুফান চৌধুরী নিজেও। গ্রামটা আমরা ট্র্যাকচার করবো, বালির ঘাট আছে, বালির ঘাটটা দখল করে আমরা নিজেদের মধ্যে ওটা ও চাইছিল। কে চাইছিল? ওই যে তুফান বলে ছেলেটা। কি চাইছিল? যে বালির ঘাটটাকে আমরা দখল করবো, আমরা গ্রামটাকে আমরা ই করবো, দখল করে আমরা চালাবো। আজকে কি হয়েছে? আজকে ওটা তো বোম বান থেকে বাস্ট হয়ে গেছে। বাড়িতে কি বোম বাঁধা হতো নাকি? বাড়িতে বোম বানছিল তো, হতো না জানি না, অবশ্য আজকে দেখলাম যেটা হয়তো হয়েছে। কজন ছিল? 5 জন ছিল। যে বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ বিস্ফোরণ হয়েছে, তার তীব্রতা যদি তুমি দেখো ছবিতে, তাহলে বুঝতে পারবে কতটা তীব্রতা ছিল। পুরো বাড়ি, সেই বাড়ি ভেঙে গিয়েছে এবং বাড়ির যে চাল ছিল, টিনের চাল, সেই চাল পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে এবং বাড়ি যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে পড়েছে, ইট বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং সেই বাড়িতেই একটি গাছ রয়েছে, তাল গাছের পাশেই একটি 30 ফুটের মতো উচ্চতার একটি গাছ, যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির একটি মশারি সেই গাছে ঝুলছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তীব্রতা কতটা ছিল। এলাকার লোকেরা প্রথমে ভাবে যে একটা বড় পরপর দুটো বিস্ফোরণ, এবং তারপর তারা যখন আসে তখন দেখে যে গ্রামের একটি বাড়ি পুরো ভেঙে পড়েছে, বাড়ির চাল ভেঙে পড়েছে। এবং এরপরেই দেখা যায় সেখান থেকে তুফান চৌধুরী, এলাকারই ছেলে তুফান চৌধুরী, রক্তাক্ত অবস্থায় সেই বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং বেরিয়ে পালাবার চেষ্টা করছে। সেই সময় তাকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাড়ির ভিতর থেকে দেখে যে চাপা অবস্থায় একজনের দেহ সেখানে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে এবং সেই মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি। দেখো, পুলিশ যেটা বলছে তুফানের পরিচয়, তুফান কিন্তু একাধিক তার বিরুদ্ধে মামলা রয়েছে, দুষ্কৃতী বলেই পরিচিত। কয়েকদিন আগেই সে জেল থেকে জামিন পেয়ে ফিরেছে এবং তারপরেই দুর্ঘটনা। এলাকার কিছু লোক কিন্তু রাতের দিকেই বলছিল যে এর সঙ্গে বালির কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ পাশেই বালির ঘাট রয়েছে এবং সেখানেই কি দখলদারির, এই প্রশ্নটা বারবার করে উঠছে যে বালির দখল নিয়েই কি কোথাও এতদিন ধরে তুফান এখানে ঢুকতে পারেনি, তারপর জেল থেকে জামিন পেয়ে ঢুকে তারপরে কি কিছু একটা পাকাবার চেষ্টা করছিল। তবে এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে গ্রামবাসীরা কিন্তু মুখে কুলুপ এঁটেছে। প্রথম দিকে বালির কথা বললেও এখন কিন্তু একেবারে মুখে কুলুপ। অর্থাৎ কি কোথাও যে বালি যারা এই কারবারির সাথে যুক্ত, তারা কি কোথাও ঘুরে বেড়াচ্ছে, যাদের সামনে প্রকাশ্যে কিছু বলতে পারছেন। এই প্রশ্ন যেমন উঠছে, প্রশ্ন উঠছে যে এই যে বোমা বাজছে, এসব খবর কি পুলিশের কাছে ছিল না? যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বোমা উদ্ধার করতে হবে, সেখানে তামান্নার ঘটনার পরেই প্রশ্ন বারবার করে উঠছিল যে বোমা কোথায় উদ্ধার হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে নতুন করে বোমা তৈরি হচ্ছে।